নমস্কার। আপনারা যারা এমএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনাদের বিভিন্ন কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে র্যাঙ্ক সেটা খুব কার্যকরী ভূমিকা পালন করে। সুতরাং যে কাউন্সেলিং স্টার্ট হবে সেই কাউন্সেলিংয়ে যে আপনি চয়েস ফিল করবেন, সেই চয়েস ফিল করার সময় আপনাদেরকে সযত্নে চয়েস ফিল করতে হবে। অর্থাৎ আপনার কাট অফ অনুযায়ী আপনার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী আপনি কোনো সরকারি কলেজ পাচ্ছেন কিনা। যদি সরকারি কলেজ না পান তাহলে বেসরকারি কলেজ কোনগুলো পেতে পারেন। তাই আমি বলবো যে আজকের এই ভিডিওটা অর্থাৎ সেকেন্ড স্লটের এই ভিডিওটা, যেখানে আমরা সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজগুলোর যে কাট অফ সেটা রাখছি আপনাদের জন্য। আপনি যদি আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউট থাকলে, কোনো পরামর্শ করার থাকলে অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। কমেন্ট বক্স, সেখানে তো অবশ্যই আপনারা যে কমেন্ট করবেন তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেই থাকি। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আমাদের আজকের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এখন এই সেলফ ফাইন্যান্স কলেজ বা প্রাইভেট কলেজগুলোর যে কাট অফ দেবো, সেই কাট অফে অনেকে প্রশ্ন করবে, স্যার এই যে কাট অফটা দিলেন, এটা সেকেন্ড রাউন্ড না মপ আপ রাউন্ড না ফার্স্ট রাউন্ড, কোনটা? তো দেখুন, সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড এটা আমি মেনশন করবো না, বাট যে কাট অফগুলো দেবো সেখানে যদি কোনো আমি বলি আর কি, তাহলে মপ আপ রাউন্ড সেটা আমি উল্লেখ করে দেবো এবারে প্রাইভেট এই কলেজগুলোর ক্ষেত্রে। সুতরাং সযত্নে আপনারা ভিডিও ফলো করবেন, স্ক্রল করবেন না। আপনার যে স্পেসিফিক সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী আপনি পাবেন বিভিন্ন কলেজগুলোর হেডিংয়ে পরপর দেবো। একটা কলেজের এগেনস্টে যে 5টা সাবজেক্ট পড়ানো হচ্ছে, সেই 5টা সাবজেক্টের একদম ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ লাস্ট ইয়ারে সেটা রাখছি। চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে দিই। সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজগুলোর মধ্যে মোট রয়েছে 11টি কলেজ। তারপরে আমরা প্রথম 10টি উল্লেখযোগ্য যে কলেজগুলি তার কাট অফগুলো দিচ্ছি বিভিন্ন কোর্সে। এখানে আমরা মেনশন করে দেব যে মপ আপ রাউন্ড পর্যন্ত কোনটা গিয়েছিল, কোনটা সেকেন্ড রাউন্ড, কোনটা ফার্স্ট রাউন্ড পর্যন্ত গিয়েছিল। প্রথমেই দেখে নিচ্ছি আমরা যে অ্যাপোলো কলেজ অফ নার্সিং কলকাতা, এখানে কি স্ট্যাটাসটা ছিল। এখানে চাইল্ড হেলথ নার্সিং যে কোর্স, সেই কোর্সটিতে ওপেন ক্যাটাগরি মপ আপ রাউন্ড পর্যন্ত 235 যে জিএমআর তাতে শেষ হয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরি 2026 পর্যন্ত গিয়েছিল, মপ আপ রাউন্ড গিয়ে শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি 1793 গিয়েছিল মপ আপ রাউন্ডে, সেটা শেষ হয়েছিল। এসটি ক্যাটাগরি সেটি গিয়েছিল 1647 মপ আপ রাউন্ডে। কমিউনিটি হেলথ নার্সিং যেটি রয়েছে সেখানে 259 মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরির জন্য। এসসি ক্যাটাগরির জন্য গিয়েছিল 1454 বা 1454 সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। ওবিসি এ 979 মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। এগুলি সবই কিন্তু যা বলা হচ্ছে ক্যান্ডিডেটের জিএমআর, আপনি যে ক্যাটাগরিভুক্তই হন না কেন আপনার জিএমআর এটি। ওবিসি বিতে দেখা যাচ্ছে 1115, এটি মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং যে কোর্সটি রয়েছে, সেই কোর্সটির জন্য 236 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল ওপেন ক্যাটাগরির জন্য। 1501 শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে গিয়ে এসসি ক্যাটাগরির জন্য। আর ওবিসি এ শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে 1440 জিএমআর এ। এবারে মেন্টাল হেলথ নার্সিং যে কোর্সটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে ওপেন ক্যাটাগরি 210 পর্যন্ত গিয়েছিল, তাও মপ আপ রাউন্ডে। ইডব্লিউএস সেখানে গিয়েছিল 2226, ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল। এসসি ক্যাটাগরি বা এতে কোনো সিট না থাকা এখানে কিছু নেই। ওবিসি বিতে দেখা যাচ্ছে এখানে 966 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং সেখানে 261 পর্যন্ত গিয়েছিল, মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল জিএমআর, এটা ওপেন ক্যাটাগরি। ইডব্লিউএস ক্যাটাগরি গিয়েছিল না। এসসি ক্যাটাগরি 825 পর্যন্ত গিয়েছিল জিএমআর, ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল। এসটি ক্যাটাগরিতে 1638 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। বিএম বিড়লা কলেজ অফ নার্সিং কলকাতা, এখানে আমরা দেখে নেব যে চাইল্ড হেলথ নার্সিং যে কোর্সটি সেখানে ওপেন ক্যাটাগরি 289 পর্যন্ত গিয়েছিল, মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি 1338 সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 838-এ। আর ওবিসি বি মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল 1100 জিএমআর পর্যন্ত পৌঁছেছিল। কমিউনিটি হেলথ নার্সিং যেটি রয়েছে সেখানে 265 ওপেন ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে। এসসি ক্যাটাগরি 1561 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল।
আর মেডিকেল সার্জিক্যাল নার্সিং যেটি সেটি 275 পর্যন্ত গিয়েছিল, তার জিএমআর সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। এখানে 2561 পর্যন্ত গিয়েছিল, ইডব্লিউএস ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি 2071 মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। এসটি ক্যাটাগরি তাদের গিয়েছিল 2351, এটি মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ সেটাও 1258 জিএমআর পর্যন্ত গিয়েছিল মপ আপ রাউন্ডে। এবং মেন্টাল হেলথ নার্সিং যে কোর্সটি রয়েছে সেটিতে 188 ওপেন ক্যাটাগরি জিএমআর শেষ হয়েছিল। ইডব্লিউএস এর গিয়েছিল 2561। এখানে এটাই দেখা যাচ্ছে যে সেকেন্ড রাউন্ড একই ক্যান্ডিডেট আপগ্রেডেশন দেওয়ার জন্য ফার্স্ট রাউন্ডে তার ছিল মেন্টাল হেলথ নার্সিংয়ে, পরবর্তীকালে তার কিন্তু আপগ্রেডেশন হয়ে চলে গিয়েছিল এটা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে, এমনও হয়ে থাকে। নেক্সট এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 2013 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। আর ওবিসি এ সেখানে গিয়েছিল 1393 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। অবস্টেট্রিক্যাল নার্সিং যেটি রয়েছে সেটার জন্য ওপেন ক্যাটাগরি 218 জিএমআর শেষ হয়েছিল। আর এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 1377। ওবিসি এ শেষ হয়েছিল 707 ফার্স্ট রাউন্ডে। আর 1377 এসসি ক্যাটাগরি মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। আর ওবিসি বি 1063 মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। চার্নো কলেজ অব নার্সিং কলকাতা 3টি কোর্স করানো হয় মূলত এখানে। একটি হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং করানো হয়। কমিউনিটি হেলথ নার্সিংয়ে ওপেন ক্যাটাগরিতে মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল 341 জিএমআর শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি তাদের গিয়েছিল 1973 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ 1183 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। ওবিসি বি 701 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। এবছরে উল্লেখযোগ্য যে এই ওবিসি এ এবং বি থাকবে না, এবছর কেবলমাত্র ওবিসি ক্যাটাগরি থাকবে। সুতরাং এই দুটোর একটা অ্যাভারেজ বা ওবিসি বির যে র্যাঙ্কটা সেটাকে ফলো করা যেতে পারে। নেক্সট হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এখানে করানো হয়। এই মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে ওপেন ক্যাটাগরি 319 জিএমআর শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে গিয়ে। এসসি ক্যাটাগরি 2089 শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে গিয়ে। ওবিসি এ শেষ হয়েছিল 1191 সেকেন্ড রাউন্ডে। আর ওবিসি বি শেষ হয়েছিল 753 সেকেন্ড রাউন্ডে। এখানে এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং যেটি করানো হয়, জিএমআর জেনারেল ক্যাটাগরির জন্য যেটি শেষ হয়েছিল 284-তে। অন্যদিকে এসসি ক্যাটাগরি 1642 শেষ হয়েছিল। ওবিসি এ শেষ হয়েছিল 1396 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। আর ওবিসি বি 884 সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN টেগোর হসপিটাল কলকাতা, এখানে কি স্ট্যাটাস ছিল? এখানে মূলত 6টা কোর্স করানো হয়, অর্থাৎ একটা কোর্স এক্সট্রা করানো হয় এবং সেটা স্পেশালাইজেশন ব্রাঞ্চ এমএসসি ইন এনপিসিসি, অর্থাৎ নার্স প্র্যাকটিশনার ক্রিটিক্যাল কেয়ার। এই কোর্সটিতে সবার না জানার জন্য শুধুমাত্র দেখতে পাওয়া যাচ্ছে যে ওপেন ক্যাটাগরিতেই 408 এটা হচ্ছে মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং রবীন্দ্রনাথ টেগোরে এটি 212 জিএমআর ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডেই। এসসি ক্যাটাগরি 1633 শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে। এছাড়াও রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং যেটি রয়েছে সেখানে 246 ওপেন ক্যাটাগরি জিএমআর শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে। আর ইডব্লিউএস ক্যাটাগরি সেটি 2075 শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডে। এসসি ক্যাটাগরি 1741 ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। ওবিসি এ ক্যাটাগরি 998 ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই কোর্সটিতে রবীন্দ্রনাথ টেগোরে 340 পর্যন্ত জিএমআর গিয়েছিল ওপেন ক্যাটাগরি, মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। এবং এসসি ক্যাটাগরি 1920 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। মেন্টাল হেলথ নার্সিং যেটি রয়েছে কোর্স সেটি 162 পর্যন্ত গিয়েছিল ওপেনের জন্য জিএমআর, সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরি তাদের 2556 ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি 614 ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। ওবিসি এ সেখানে 1234 মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল। অবস্টেট্রিক্যাল নার্সিং যেটি রয়েছে সেটি শেষ হয়েছিল 214 ওপেনের যে জিএমআর তাতে। এছাড়াও এসসি ক্যাটাগরি 1273 জিএমআর শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে। আর ফার্স্ট রাউন্ডেই
ওবিসি বি 483 শেষ হয়েছিল 83 জিএমআর দিয়ে। কোঠারি ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা, এখানে দুটি মাত্র কোর্স করানো হয়। একটি হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং করানো হয়। চাইল্ড হেলথ নার্সিংয়ে ওপেনের জন্য 330 মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। আর এসসি ক্যাটাগরি 2059 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। 432 জিএমআর শেষ হয়েছিল ওবিসি এ ফার্স্ট রাউন্ডেই। এখানে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই কোর্সটি করানো হয়। এই কোর্সটায় ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল 326 পর্যন্ত, সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরি 2556 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরির জন্য 1933 পর্যন্ত গিয়েছিল মপ আপ রাউন্ডে, এবং 2569 গিয়েছিল মপ আপ রাউন্ডে এসটির জন্য। আর ওবিসি এ 1304 সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং, রাজারহাট, কলকাতা, এদের বলা হয়েছে এখানে যে কোনো রিজার্ভেশন নেই, অনলি এরা ইউআরের ওপরে বা ওপেনের ওপরে কোর্স করার দুটি মাত্র কোর্স করানো হয় এখানে। তাতে করে চাইল্ড হেলথ নার্সিং যেটি, সেখানে দেখা যাচ্ছে ওপেন 311 জিএমআর পর্যন্ত গিয়েছিল। আর মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেটিতে গিয়েছিল 346 পর্যন্ত, এটা মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল। আর চাইল্ড হেলথ সেটাও মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল 311-তে। নিওটিয়া একাডেমি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা, এখানে 3টে কোর্স করানো হয়। চাইল্ড হেলথ নার্সিং যে কোর্সটি করানো হয় সেটা ওপেন ক্যাটাগরি 311 জিএমআর শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে। এসসি ক্যাটাগরি 885 শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডেই। আর ওবিসি এ হচ্ছে 1462 মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। এগুলি কিন্তু প্রত্যেকটি কিন্তু নিজের নিজের জিএমআর, আপনারা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক দেখবেন না। এছাড়া কমিউনিটি হেলথ নার্সিং যে কোর্সটি রয়েছে সেটা ওপেন ক্যাটাগরি 166 পর্যন্ত গিয়েছিল, ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। এসসির গিয়েছিল 1970 মপ আপ রাউন্ড পর্যন্ত। মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই কোর্সটা যেটা করানো হয়, এই কোর্সটাতে 346 পর্যন্ত মপ আপ রাউন্ডে গিয়েছিল। 2503 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল ইডব্লিউএস এর জন্য। আর এসসি ক্যাটাগরি 872 গিয়েছিল, ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। আর ওবিসি এ গিয়েছিল 1644 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। আর স্কুল অফ নার্সিং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিউ টাউন কলকাতাতে, তারা 5টি কোর্স করিয়ে থাকে। এই 5টা কোর্সের মধ্যে রয়েছে এখানে চাইল্ড হেলথ নার্সিং, সেখানে ওপেন ক্যাটাগরি 335 পর্যন্ত গিয়েছিল জিএমআর। এসসি ক্যাটাগরি গিয়েছিল 2097, এটা মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। আর ওবিসি এ 1272 শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে। কমিউনিটি হেলথ নার্সিং এই কোর্সটির জন্য 344 জিএমআর গিয়েছিল, জেনারেলের জন্য মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি গিয়েছিল 2014 মপ আপ রাউন্ড পর্যন্ত। ওবিসি এ গিয়েছিল 1123 মপ আপ রাউন্ড পর্যন্ত। মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই কোর্সটি 345 পর্যন্ত মপ আপ রাউন্ডে গিয়েছিল। তারপর 2077 গিয়েছিল মপ আপ রাউন্ড পর্যন্ত এসসির জন্য। আর ওবিসি এ গিয়েছিল 869, ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। মেন্টাল হেলথ নার্সিং এই কোর্সটি 220 সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল ওপেনের জন্য। 1820 গিয়েছিল মপ আপ রাউন্ড পর্যন্ত এসসি ক্যাটাগরির। ওবিসি এ ক্যাটাগরি 1158 গিয়েছিল সেকেন্ড রাউন্ড পর্যন্ত। অবস্টেট্রিক্যাল নার্সিং, সেখানে দেখা যাচ্ছে ওপেন ক্যাটাগরি 258 জিএমআর দিয়ে শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে। এসসি ক্যাটাগরি 1632 জিএমআর দিয়ে শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে। এবং ওবিসি এ হচ্ছে 1607 জিএমআর দিয়ে শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে। টাটা মেডিকেল সেন্টার কলকাতা, একটা মাত্র কোর্স করানো হয়, সেটা মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই কোর্সটি করানো হয়। জেনারেল যেটি শেষ হয়েছিল 240 জিএমআর দিয়ে মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরি 2034 শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডে। এসসি ক্যাটাগরি 1194 সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল। এসটি ক্যাটাগরি 1832 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ 741 গিয়েছিল মপ আপ রাউন্ড পর্যন্ত। আর ওবিসি বি 722 শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে। সর্বশেষ যে কথাটি বলবো, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, এরা 4টি কোর্স করিয়ে থাকে এখানে। 4টে কোর্সের মধ্যে রয়েছে চাইল্ড হেলথ নার্সিং। চাইল্ড হেলথ নার্সিংয়ে 339 পর্যন্ত গিয়েছিল মপ আপ রাউন্ডে ওপেন ক্যাটাগরিতে। 1806 শেষ হয়েছিল মপ আপ রাউন্ডে এসসি ক্যাটাগরির। আর ওবিসি এ ক্যাটাগরি 1109 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। এখানে কেবলমাত্র ওপেন এসসি এবং ওবিসি এ ক্যাটাগরি দেওয়া হয়ে থাকে। কমিউনিটি হেলথ সার্ভিস,
নার্সিং এখানে যেটা রয়েছে 295 জিএমআর শেষ হয়েছিল ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে, এসসি ক্যাটাগরি 1609 শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে, ওবিসি এ শেষ হয়েছিল 811 ফার্স্ট রাউন্ডে। মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই কোর্সটিতে 342 পর্যন্ত গিয়েছিল জেনারেলের মপ আপ রাউন্ড পর্যন্ত, 1914 গিয়েছিল মপ আপ রাউন্ডে এসসি ক্যাটাগরি, আর ওবিসি এ ক্যাটাগরি গিয়েছিল 1021 মপ আপ রাউন্ড পর্যন্ত। এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং করানো হয় এখানে, সেটি গিয়েছিল 336 মপ আপ রাউন্ড পর্যন্ত জেনারেলের জন্য, 986 গিয়েছিল ফার্স্ট রাউন্ডে এসসি ক্যাটাগরির জন্য শেষ হয়ে গিয়েছিল, ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 848-এ। অনেকেই বলছেন যে আপনি এই কাট অফ বুঝতে পারেন না, আপনাকে প্রত্যেকটা ঘরের কাট অফগুলো কেবলমাত্র দেখতে হবে আপনার জিএমআর ম্যাচ করছে কিনা, সেই অনুযায়ী আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না আপনি বুঝতে পারবেন, এবং কোন কোন সেলফ ফাইন্যান্স কলেজগুলোতে কোন কোন ফেসিলিটি দেওয়া থাকে, কোন কোন ক্যাটাগরি দেয়, কোন কোন ক্যাটাগরি দেয় না, সেটা আপনি যখন চয়েস ফিল করবেন তখন ড্রপ ডাউন মেনুতে সেটা অ্যাভেলেবেল হবে না আপনার ক্যাটাগরির জন্য, সেটা দেখে নেবেন। জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই পজিটিভ কমেন্ট দেবেন। আগামী দিনে তাহলে এই ধরনের ভিডিও আনতে আরও সুবিধা হবে এবং অনুপ্রাণিত হব। আপনাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এপিসোড শেষ করবো। প্রত্যেকে ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।